রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার তেলের বিকল্প খুঁজতে বাধ্য হয়েছে। সেই সময় ভারতীয় তেল শোধনাগারগুলির উপর নিষেধাজ্ঞা চাপানোর প্রস্তুতি নিচ্ছে। জানা গিয়েছে 2026 সালে জানুয়ারি থেকে কার্যকর হতে চলা এই সিদ্ধান্তের আগে দ্রুত ইউরোপে রেকর্ড পরিমাণে ডিজেল রপ্তানি করছে ভারত। বার্ষিক হিসেবে আগস্ট মাসে ভারতের রপ্তানি বেড়েছে 137%। প্রতিদিন ইউরোপে গড়ে 2,42,000 ব্যারেল ডিজেল পাঠিয়েছে ভারত। ক্যাপলারের তথ্য অনুযায়ী মাসিক ভিত্তিতেই রফতানি 73% বৃদ্ধি পেয়েছে এবং গত 12 মাসের গড়ের তুলনায় 124% বেশি। অন্যদিকে ভোল্টেক্সারের হিসাবে আগস্টে রফতানির পরিমাণ দাঁড়িয়েছে প্রতিদিন 228,316 ব্যারেল, যা এক বছর আগের তুলনায় 166% বেশি এবং জুলাইয়ের তুলনায় 36% বেশি। কেন হঠাৎ এই বৃদ্ধি? বিশেষজ্ঞদের মতে কয়েকটি কারণে হঠাৎ রফতানি বেড়ে গেছে। একটি বড় রিফাইনারির নির্ধারিত সময়ের আগে রক্ষণাবেক্ষণ সম্পন্ন হওয়া, শীতকালীন বাড়তি চাহিদার পূর্বাভাস, আসন্ন নিষেধাজ্ঞা যা ভারতীয় সরবরাহ সীমিত করতে পারে। ক্যাপলারি রিসার্চ অ্যানালিস্ট সুমিত রিটুলিয়া জানিয়েছেন, নেদারল্যান্ডের সেলের পার্নিস শোধনাগারের আগাম রক্ষণাবেক্ষণ এবং রটারড্যামের ঘাটতি পূরণের জন্য ভারতের রফতানি হঠাৎ তীব্রভাবে বেড়েছে। এদিকে মারিটাইম প্রশাসনের উচ্চ আধিকারিকরা ভারতের সমালোচনা করেছেন। তাদের অভিযোগ, ভারত সস্তায় রাশিয়ান অপরিশোধিত তেল কিনে শোধন করে পশ্চিমী দেশগুলোর কাছে বিক্রি করছে। বিশেষজ্ঞদের অনুমান, অক্টোবর-নভেম্বরে মধ্যপ্রাচ্যের শোধনাগারগুলির রক্ষণাবেক্ষণের কারণে ইউরোপে ভারতের ডিজেলের চাহিদা আরও বাড়তে পারে। ভারতীয় রপ্তানিকারীদের আশা, এই বছর ইউরোপীয়দের বাজারে তাদের চাহিদা অব্যাহত থাকবে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।